বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে সারাদিন কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। তো প্রথমে এই যে আমি মাছ ভেজে নিচ্ছি। এখানে পাঙ্গাস মাছ ছিল, তো 2 পিস পেটি। এটা আমার মেয়ের জন্য আলাদা রান্না করে দেবো ঢেঁড়স দিয়ে। তো ওটা হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। পেটি বেশি ভাজলে পেটি থেকে তেল বের হয়ে যায়, আর কিছু থাকে না আসলেও, কারণ পাঙ্গাস মাছের পেটি পুরাটাই তেলে ভর্তি। তো যাই হোক, মেয়ের মাছগুলো হালকা করে ভেজে পরে যে 4 পিস মাছ ছিল সেটা কড়া করে ভেজে আমি এই যে একই কড়াইয়ের মধ্যে ভাজি বসিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে ছোটো আলু বাড়ি থেকে এনেছিলাম করলা দিয়ে ভাজি। এই ছোটো আলুর ভাজিটা কিন্তু খুব মজা হয়, যারা যারা খেয়েছেন জানেন। আর লবণ হলুদ দিলাম। আর যে তেল কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল, আর এক্সট্রা করে তেল দেই নাই। এই তেলেই ভাজিটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো ভাজিটা পাশের চুলায় দিয়ে এদিকে যে মেয়ের তরকারি বসিয়ে দিলাম, মানে বাঘার দিব, তার জন্য যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, হলুদ আর জিরার গুঁড়া। সব কিছু দিয়ে একটু রসুন বাটাও দিয়েছিলাম। তো রসুন বাটা নর্মালি দিই না, তো আজকে যে পেরেছি মাছ ভুনায় দিব এই জন্য আর কি। নাহলে রসুন বাটাটা মেয়ের তরকারিতে দেওয়া হয় না। রসুন মাঝে মধ্যে কেটে দেই, যেদিন কাটা থাকে সেদিন দেই, না হলে এমনিতেই রান্না করে দেই। আমার মেয়ে বেশি মশলাটা পছন্দ করে না, তবে তরকারির ফ্লেভার ভালো আসতে হবে, মানে একটু যদি ভালো করে সবজিটা কষিয়ে দিই তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো সবজিটা আমি প্রথমে একটু ভাজা ভাজা করে দেই ওই যে পেঁয়াজ মশলার মধ্যে, এই জন্য খেতে ভালোই হয় আমার মেয়ের তরকারি। আর যেহেতু অল্প তরকারি, এই জন্য কিন্তু তেলটা বেশিই পড়ে পরিমাণ থেকে, এই জন্য খেতে ভালো হয়। যে যাই বলুক, তেল তরকারিতে বেশি হলে কিন্তু তরকারির টেস্ট একটু হলেও বাড়ে। এটা যে যাই বলুক, আসলে এটা আমি রান্না করে দেখেছি। তো যাই হোক, আমি এখানে মাছ ভুনাটা বসিয়ে দেব। ওদিকে তো তরকারি হয়ে গেল। আর সেই যে ভাজি বসিয়েছি প্রথমে, সেই ভাজি কিন্তু এখনও হচ্ছে পাশের চুলায়। করলা ভাজি ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। আমি এই যে মাছ ভুনার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ দিয়েছি। মরিচের গুঁড়াটাও দিব, তো প্রথমে এখানে দেওয়া হয়নি, একটু পরে দিয়েছি। তো আমি একটু পানি দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য, মানে 2-3 মিনিট অল্প তো পানি দিয়েছিলাম। আর এই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে কষাতে হবে এটা। আঁচ বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে মশলা পুরো একটা বাজে গন্ধ আসবে, পুরো বাড়িতে ছড়িয়ে যাবে। আসলে রান্নার সময় দেখবেন যে রান্নার মশলাগুলো যদি পুড়ে যায় বা বেশি আঁচ বাড়ানো থাকে, তখন কিন্তু খুব একটা বাজে গন্ধ আসে। তো ওই গন্ধটা সবাই নিতে পারে না, ছোটো বাচ্চারা থাকলে কাশি দেয়। তো যাই হোক, ওইদিকে মাছ ভুনা এখন কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর এদিকে ভাজিটাও নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই।